নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। আর কন্যা রাশির শনির ট্রানজিট কেমন ফল দেবে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। দেখুন, আমি আপনাদের জানিয়ে রাখি, কার্যত শনি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে। শনির তিনটি দৃষ্টি, একটি দৃষ্টি থাকছে আপনার রাশিতে, একটি দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থান এবং আরেকটি দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ভাবে। তবে শনি, আপনারা কি জানেন, বর্তমানে আপনাদের রাজযোগ তৈরি করে বসে আছে। শনি আপনার কোণের অধিপতি, অর্থাৎ পঞ্চমপতি। শনি বসে আছেন সপ্তমে, অর্থাৎ কেন্দ্রে। একটা কথা মাথায় রাখবেন, কোণাধিপতি যদি কেন্দ্রে থাকে আর কেন্দ্রাধিপতি যদি কোণে থাকে, তাহলে কিন্তু ওয়ান টাইপ অফ রাজযোগ তৈরি হয়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম। আমি আপনাদের একটা কথা কিন্তু জানাচ্ছি, খুব ভালো করে বুঝুন। দেখুন, বহু জাতক জাতিকারা আছেন যারা বিলং করেন রাশি হিসেবে কন্যা থেকে, এবং প্রচুর চিন্তার মধ্যেও অনেকে আছেন। সেই চিন্তা থেকে বেরোনোর চেষ্টা তো সবার আছে, কিন্তু এই যে শনি বক্র গতিতে গেল না 13ই জুলাই 2025, এই বক্রগতির শনি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ দিয়ে ফেলল। আপনি দেখলেন যে আপনার কিছু পুরনো কাজ হলো, এটা ঠিক যে অনেক দিনের আগের কাজ আপনি চেষ্টা করছিলেন সেই কাজটাকে কমপ্লিট করার জন্য। অনেক দিনের আগের কোনো একটা কাজ বারবার আপনি চেষ্টা করছিলেন কমপ্লিট করার জন্য, হয়তো সেই কাজটা আপনার হয়ে উঠছিল না। এই যে অনেক দিনের পুরনো কাজ, অনেক দিনের আগের কাজ, যেগুলো আপনি কম হোক বেশি হোক সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছিলেন না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা কিন্তু বেড়েছে। কিন্তু যেগুলো আপনি নতুন শুরু করলেন, যে পরিকল্পনাগুলো নিয়ে আপনি নতুনভাবে জীবনচক্রে বাঁচার চেষ্টা করলেন, বা নতুন করে যে পরিকল্পনাগুলো আপনি বাস্তবায়িত করার চেষ্টা করলেন, আলটিমেটলি সেই পরিকল্পনাগুলো কিন্তু আপনার বাস্তবায়িত হলো না, অ্যান্ড দ্যাটস ভেরি টাফ। এই জায়গাটা আপনার জন্য খুব কঠিন। আমরা বহু ক্ষেত্রে দেখলাম, জানেন তো, যে কন্যা নতুন নতুন পরিকল্পনা করলেন, কন্যা রাশি জাতক জাতিকারা নতুনভাবে ভাবলেন এটা করব, ওটা করব, এইভাবে করব, সেইভাবে করব, কিন্তু ফাইনালি তারা যেন এগোতেই পারল না। ফাইনালি যেন কন্যা একটা জায়গায় আটকে গেল, যেন একটা কড়া নজরে কন্যা রয়েছে। যেটাই করতে যাচ্ছি সেখানেই বাধা, যেটাই করতে যাচ্ছি সেখানেই অবস্ট্রাকল, যেটাই করতে যাচ্ছি সেখানেই ডিস্টারবেন্স। কড়া যেন পাহাড়ার মধ্যে কন্যা রাশি জাতক জাতিকারা আছেন এখনো পর্যন্ত। দেখুন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা কড়া পাহাড়ায় রয়েছেন, প্রচুর পরিমাণে স্ট্রেস থেকে চাপ আসছে, কোনো না কোনোভাবে আপনার আশাগুলো সফল হচ্ছে না, রাজযোগ তুল্য ফল লাভ কন্যার। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সবার প্রথমে আসি বৈবাহিক বিষয় নিয়ে। যারা বৈবাহিক জীবনে সমস্যায় আছেন, বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আছেন, বারবার ম্যারেজ লাইফের প্রবলেম যাদের সমাধান হচ্ছে না, ম্যারেজ লাইফের প্রেশার যাদের সব থেকে বেশি, সেই বৈবাহিক প্রবলেম বা ম্যারেজ লাইফের প্রবলেম কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু মিটতে পারে, তেমন একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। বৈবাহিক প্রবলেম কন্যার মিটবে, তবে এক্ষেত্রে কোনো গুরুজন বা কিছু কিছু ক্ষেত্রে আপনার প্যারেন্টস আপনাকে বিশেষ সহযোগিতা কিন্তু করতে পারে। কন্যা রাশির একটা হাই প্রবাবিলিটি রয়েছে বৈবাহিক জীবনের সমস্যা মিটে যাওয়ার, এবং আমি 99% শিওর হয় কন্যার বৈবাহিক জীবনের প্রবলেমটা মিটে যাবে, অথবা নতুন করে কোনো প্রবলেম আসবে। দেখুন, আইদার পুরো প্রবলেম মিটে যাবে, অথবা নতুন কোনো প্রবলেমের শিকার আপনি হবেন। তবে বর্তমান সময়ে কন্যা রাশি জাতক জাতিকারা তারা সত্যি বলতে কি মানসিক স্ট্রেসেই আছেন। কেন আছেন? জাস্ট বিকজ অফ দেয়ার রিলেশনশিপ। তাদের সম্পর্কের যে জায়গাটা, সেটা সত্যিই খুব নেগেটিভ একটা জায়গায় রয়েছে। তাদের সেই সম্পর্কের জায়গাটা, সেটা সত্যি খুব চিন্তার একটা জায়গায় রয়েছে, বিকজ আপনি আপনার সম্পর্কের জায়গাটাকে পুরোপুরি সঠিক করতে পারছেন না, বিকজ আপনি আপনার সম্পর্কের জায়গাটা নিয়ে বারবার স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন,
বিকজ আপনি আপনার সম্পর্কের জায়গা নিয়ে বারবার প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন। দেখুন, আমি একটা সিম্পল কথা বুঝি, জানেন তো, যাদের সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব, যাদের বিয়ে করার ইচ্ছা রয়েছে কিন্তু বিয়ে করতে পারছেন না বিকজ অফ মেনি প্রবলেম, সম্পর্ক নিয়ে স্ট্রেসের মধ্যে আছেন। দেখুন, একটা সময় ছিল যখন বাবা মা মানতে চাইতো না, পরিবার মানতে চাইতো না, এখন সেই পরিবার মেনে নেওয়ার যুগ চলে এসছে, কিন্তু রিলেশনশিপটা একটা টাইমের পর আর থাকে। সো কন্যা রাশির যাদের এই রিলেশনশিপ থাকা নিয়ে প্রবলেম, কন্যা রাশির যাদের এই রিলেশনশিপটা নিয়ে প্রবলেম এবং রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম, প্রচুর স্ট্রাগল, তাদের সেই রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেসের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে অনেকটা গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সম্পর্কজনিত ডেভেলপমেন্টের যোগ রয়েছে, সম্পর্কজনিত উন্নতির যোগ রয়েছে, সম্পর্কজনিত পজিটিভিটির যোগ রয়েছে, এবং আমি মনে করি এক্ষেত্রে আপনারা অনেকটা কার্যত স্ট্রেস ফ্রি হয়ে পথ চলতে পারবেন, বিকজ আপনাদের রিলেশনশিপ অ্যান্ড সোশো বিষয়ে অনেকটা অগ্রগতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। অন্ততপক্ষে এই জায়গাটা নিয়ে নিশ্চিন্তে এবং নিরাপদে আপনি থাকতে পারেন, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। প্রবলেম আছে, প্রবলেম সমাধান করতে হবে, তাই না? প্রবলেম তো আছেই, সমাধান করতে হবে। জটিলতা আছে, জটিলতার সমাধান করতে হবে। যন্ত্রণা আছে, যন্ত্রণার সমাধান করতে হবে। কিন্তু কন্যার যেন একটা চোখ রাঙানি। আমি বলি আপনার রিলেশনশিপ ঠিক হবে, এবং শুধুমাত্র এই নয় যে রিলেশনশিপ মিনস প্রেম, প্রেম ছাড়াও যে সম্পর্কগুলো ডিস্টার্ব, আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকের ডিস্টার্ব, আজকে অনেকের অন্যান্য ক্ষেত্রে যে সম্পর্কগুলো থাকে সেগুলো ডিস্টার্ব। সো প্রেম ছাড়াও যে রিলেশনশিপগুলো থাকে, প্রেম ছাড়াও যে রিলেশনশিপগুলো হয়, সেই রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনারা অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন। অন্তত সেই বিষয়ে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছি। তবে কন্যার ব্যবসার জায়গা প্রকৃত অর্থে ভালো হতে চলেছে। এমনিতেও একাদশে বৃহস্পতির অবস্থান, সপ্তমপতির একাদশস্থ অবস্থান, ব্যবসার জায়গা তো ভালো হতেই হবে। ব্যবসা শুধু নয়, সেলফ প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু গ্রোথের সম্ভাবনা প্রবল। 2025 এই যে 28শে নভেম্বর থেকে শনি বক্রগতি থেকে ডিরেক্ট হচ্ছে এবং তার এই গতি কন্টিনিউ হবে 2026-এর 26শে জুলাই পর্যন্ত, তারপরে সে এগেন রেট্রোগ্রেড হবে। এই যে এন্টায়ার টাইমিং, দ্যাট ক্যান বি অ্যামেজিং ফর ভার্গো। কন্যার জন্য অত্যন্ত ভালো। কন্যার রিলেশনশিপ, ম্যারেজ অনেকটা পজিটিভ দিকে যাবে। কন্যার ম্যারেজ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস থেকে সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। কন্যা ম্যারেজ রিলেটেড বিভিন্ন প্রবলেম থেকে পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, এবং এটির সম্ভাবনা 100% আছে যে কন্যার ম্যারেজ প্রবলেম সমাধান হবে। ম্যারেজ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম থেকে কন্যা বেরিয়ে আসতে পারবেন। ইভেন ডিভোর্স কেস বা ইত্যাদি ইত্যাদি বিষয় চলছে। অনেকের না আনওয়ান্টেড ঘটনা ঘটেছে কন্যার, মানে বয়স 55-60, সেই বয়সে গিয়ে হাজব্যান্ড হয়তো হঠাৎ করে ডিভোর্স কেস করে বসেছে, ওয়াইফ হয়তো হঠাৎ করে ডিভোর্স কেস করে বসেছেন। এটা হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে, দ্যাট ইজ ভেরি ট্রু। দেখুন, আমি সিম্পল কথা বুঝি, সিম্পলভাবে বলতে পছন্দ করি, বুঝতে পছন্দ করি। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা একটা স্ট্রেসে থাকেন, অলমোস্ট একটা স্ট্রেস নিয়ে যাদের বারবার কন্টিনিউ করতে হয়, অলমোস্ট একটা স্ট্রেস নিয়ে যারা চলেন পথ, এবং বিভিন্ন রকম ইস্যু নিয়ে যাদের পথ চলতে হচ্ছে, আমি একদম একটা সিম্পল কথাই বুঝি যে কন্যার পজিটিভ ভাইবসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। ক্রমশ কন্যা আরও বেশি নিজেকে স্টেবল করতে পারবেন, ক্রমশ কন্যা আরও বেশি ধনাত্মক জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, এবং তাদের এই যে সাময়িক বা সামগ্রিক যে প্রবলেম, সামগ্রিক যে বাধাকে কাটিয়ে কিন্তু কন্যা পথ চলতে পারবেন। এই সম্ভাবনাটা অনেক বেশি। সো চেষ্টা করুন পজিটিভ মার্গে যাওয়ার, পজিটিভ জায়গায় নিজেকে পৌঁছানোর। স্যাটার্নের ট্রানজিট রাজযোগকারী, সেটি আপনাকে উন্নতির দিকেই নিয়ে যাবে, ক্রমশ আপনার জন্য সামথিং পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করবে। অনেক ভালো থাকতে হবে আপনাকে দিন শেষে।
পজিটিভ থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনি আরও বেশি সুস্থ থাকবেন, আরও বেশি ভালো থাকবেন। দিনোত্তর দিন আপনার জীবনচক্রে আরও বেশি শ্রীবৃদ্ধি হবে, দিনোত্তর দিন আপনার জীবনচক্রে আরও বেশি উন্নতি হবে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।